তাহলে দিবা রাত্রি ক্ষমা চাইব কার কাছে? এ যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, জীবনটা তো গুনায় গুনায় কাটাই দিছ গো মা। ও বাবা, একবার নিজের যৌবনের পিছনের দিকে তাকায় দেখো। যৌবনের তাড়নায় কত নাফরমানি করলা, কত গুনাহ করলা। আমার তোমার এমন গুনাহ আছে, এমন নাফরমানি আছে, আমার গুনাহের খবর যদি আমার মা বাবা জানতো, আমাকে তেজ্য সন্তান বলে ঘোষণা করতো। কথা বলেন ঠিক কিনা? হে মুমিন মুসলমান, আমার নাফরমানির কথা যদি আমার এলাকার মেম্বার চেয়ারম্যান জানতো, আমাকে জুতার মালা জারুর মালা দিয়ে এলাকা থেকে বের করতো। কিন্তু আমার তোমার রব এই জীবনে কত নাফরমানির হিসাব আল্লাহ তাআলার কাছে আছে। কিন্তু আমার মালিক কত দয়ালু, আমার আল্লাহ আমাকে তোমাকে কত ভালোবাসে। এত নাফরমানি হয়ে গেছে, একটা দিনও আমার তোমার রিজিক বন্ধ করে নাই, একবারও তোমার আমার উপর আমার আল্লাহ তাআলা আযাব দেয় নাই, গজব দেয় নাই। কথা বলো ঠিক কিনা? মুফাসসিরিনে কেরাম বলেন, কোন মুমিন বান্দা যতই নাফরমানি করুক না কেন, যত অন্যায় অবিচার জুলুম নির্যাতন অত্যাচার করো, যদি রাতের 2টা বাজে উঠিয়া 2 রাকাত নামাজ পড়ছে, 2 ফোঁটা চোখের পানি সারিয়া বলে, আল্লাহ, জীবনের যৌবনের শুরু থেকে আমি নাফরমানি করে করে জীবনটা কাটায় দিলাম। আমার হাতের দিকে তাকাইলে গুনাহ, আমার অঙ্গ প্রত্যঙ্গ যেটাই তাকাই গো আল্লাহ, গুনায় গুনায় জীবন কাটায় দিছি। এভাবে যখন কান্নাকাটি করিয়া বলে, আমার আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা তাকায়া দেখো, এই অন্ধকার রাতের বেলা আমার বান্দা আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহ তাআলাকেও দেখে নাই, তারপরে দেখো কত কাঁদে। ওই যে দেখো চোখের পানি সারিয়া আমার কাছে বলে, ও ফেরেশতা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দার সারা জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে নাফরমানি করার যোগ্যতা দিয়েছি, আমি আল্লাহর ইবাদত গোলামি করারও যোগ্যতা দিয়েছি। ও বান্দা, তুমি যদি দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে, আমি আল্লাহ তাআলার বিধানকে ভুলে গিয়ে দুনিয়ার জমিনে নাফরমানি করো রে গোলাম, তোমাকে কেউ বাধা দিবে না, কেউ তোমাকে আটকায় রাখবে না। কিন্তু তুমি যদি 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর জীবনে একবার নাফরমানির শেষ পর্যায়ে পৌঁছে যদি একবার খাটি দিলে আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসো, যতই নাফরমানি হয়ে যাবে, কিন্তু একবার যদি খাটিয়ে দিলে মালিকের দরবারে কান্নাকাটি করো, আমার মালিক তোমাকে আমাকে ডাক দিয়ে কোলে তুলে নেবে। এমনও বহু হাদিসের মধ্যে আছে, একজন কাফের মুশরিক সারা জনম, একজন কাফের মুশরিক সারাটা জনম কাটাই দিল ওই যে মূর্তির কথা নাম বলে বলে সনাম সনাম, কিন্তু কোনো এক সময় হঠাৎ করে মুখের মাধ্যমে মুখ ফসকায় বের হয়ে গেছে সমাদ। আমার আল্লাহ তাআলা সাথে সাথে ডাক দিয়ে বলে, লাব্বাইক ইয়া গুলাম, লাব্বাইক ইয়া আব্দি, ও গোলাম তোমার কি রাখবে বলো, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। তাহলে দিবা রাত্রি ক্ষমা চাইব কার কাছে? এ যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, জীবনটা তো গুনায় গুনায় কাটাই দিছ গো মা। ও বাবা, একবার নিজের যৌবনের পিছনের দিকে তাকায়া দেখো।
যৌবনের তাড়নায় কত নাফরমানি করলা, কত গুনাহ করলা। আমার তোমার এমন গুনাহ আছে, এমন নাফরমানি আছে, আমার গুনাহের খবর যদি আমার মা বাবা জানতো, আমাকে তেজ্য সন্তান বলে ঘোষণা করতো। কথা বলেন ঠিক কিনা? হে মুমিন মুসলমান, আমার নাফরমানির কথা যদি আমার এলাকার মেম্বার চেয়ারম্যান জানতো, আমাকে জুতার মালা জারুর মালা দিয়ে এলাকা থেকে বের করতো। কিন্তু আমার তোমার রব এই জীবনে কত নাফরমানির হিসাব আল্লাহ তাআলার কাছে আছে। কিন্তু আমার মালিক কত দয়ালু, আমার আল্লাহ আমাকে তোমাকে কত ভালোবাসে। এত নাফরমানি হয়ে গেছে, একটা দিনও আমার তোমার রিজিক বন্ধ করে নাই, একবারও তোমার আমার উপর আমার আল্লাহ তাআলা আযাব দেয় নাই, গজব দেয় নাই। কথা বলো ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা চাই গোলাম আয় ফিরে আয়। আমি তো তোমাকে দৈনিক 5 বার ডাকি, ওই যে টঙ্গীর ইস্তেমার ময়দানে ডাকি, চরমুনার ময়দানে তোমরা গত কয়েকদিন আগে গেছো, এরকম চরমুনার ময়দানে আল্লাহ আমাদেরকে ডাকে। উজানের ময়দানে গিয়া দেখো কত পাগল আল্লাহ আল্লাহ বলিয়া পাগল পারা হয়ে গেছে। তারাও তো আমার মালিকের বান্দা, তারাও তো দুনিয়ার জমিনে তোমার আমার মতো এই রক্তে মাংসে গড়া মানুষ। কিন্তু তুমি আমি দিনও গুনাহ করি, রাতের বেলা মোবাইলটা হাতে নিয়া ইউটিউবের মধ্যে ঢুকিয়া, বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে ঢুকিয়া আমার মাওলার নাফরমানি করি। কথা বলো ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমার আপনার দ্বারা নাফরমানি হয়। সেই নাফরমানি থেকে ফিরে আসার জন্য এই মজমা। সেই নাফরমানি থেকে কিভাবে বেঁচে থাকবো সেই সম্পর্কে কিছু কথা। কাপড় চোপড় যখন ময়লা হয়ে যায়, এটা আমরা পরিষ্কার করি কি দিয়া? সাবান কিংবা পাউডার দিয়া। এমনিভাবে ঘরের জানালা বিভিন্ন আসবাবপত্র ময়লা হয়ে গেলে সেটা পানি দ্বারা মুছা দেয়, ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে আমি আপনি যখন কোনো নাফরমানি করি, আমি আপনি যখন কোনো গুনাহ করি, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন একটা গুনাহ করলে অন্তরের মধ্যে একটা দাগ পড়ে, তার অন্তরটা আস্তে আস্তে গুনাহের কারণে কালো হইতে থাকে, ময়লা হইতে থাকে। এক পর্যায়ে অন্তরের মধ্যে ওয়াজ মাহফিল ভালো লাগে না, নামাজ রোজা ভালো লাগে না। এমন বহু মানুষ আছে নামাজের কথা বললে আজকে পড়বো না, আগামীকাল পড়বো, আগামীকাল নয় আগামী মাসে ধরবো, এমন মানুষ আছে না নাই? এতে বোঝা গেল তার অন্তরের রোগ, তার অন্তরটা কেমন হয়ে গেছে। অনেক মানুষ এমন আছে যারা গুনায় গুনায় সারা জনম কাটায় দিছে, কিন্তু অন্তরকে পরিষ্কার করে না। কাপড় ময়লা হয়ে গেলে পরিষ্কার করে, ঘর অপরিচ্ছন্ন থাকলে পরিষ্কার করে ফেলে, ঘরের আসবাবপত্র ময়লা হয়ে গেলে পরিষ্কার করে। কিন্তু এগুলো তো বাহ্যিক ময়লা দূর করা যায়, অন্তরের মধ্যে একটা ময়লা পড়লে কালো হয়ে গেলে সাবান দ্বারা পাউডার দ্বারা পরিষ্কার করা যায় না। এই অন্তরের ময়লা দূর করার জন্য, অন্তরের গুনাহ দূর করার জন্য, অন্ধকার দূর করার জন্য আল্লাহর নবী জানাই দিছে একটাই মাত্র পাউডার, একটাই মাত্র সাবান, সেটা হলো আত-তাওবা, আত-তাওবা। সুবহানাল্লাহ। অথচ আমরা জানি না কিভাবে তওবা করা লাগে। কত মানুষ মারা যাওয়ার আগ মুহূর্তে বলে হুজুর আমার বাবাকে তওবা পড়ায় দেন, আমার বাবাকে একটু দোয়া করিয়া দেন। কিন্তু না না, নবী হাদিসের মধ্যে জানায়া দেয় যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যায় তখন আর তওবা কবুল হয় না। তওবা মৃত্যুর আগ মুহূর্তে নয় রে যুবক, তওবা তোমার আজকে রাত্রেই করা দরকার, ঠিক কিনা বলে? এজন্য তওবা হলো অন্তর রোগ দূর করার একটা পাউডার, একটা সাবান। এই তওবা কোন নিয়মে করবেন সংক্ষিপ্ত আকারে বলি, মূল আলোচনায় চলে যাব। তওবা করার 3টা শর্ত। বলেন কয়টা শর্ত? 1 নম্বর শর্ত হলো যত নাফরমানি আমি করছি এগুলো জন্য আমি লজ্জিত হব, শর্মিন্দা হব, আর ভবিষ্যতে করব না, এই জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ হব। আর যেই জায়গায় গেলে আমার নাফরমানি হয়, যেই জায়গায় গেলে আমার গুনাহ হয়, ওই জায়গায় আমি আর যাব না।